আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লেখনীতে আমি সাদিয়া। পর্ব ৪৮। শায়লা বেগম কোনো কথা না বলে বাধ্য মেয়ের মতো চুপচাপ স্বামীর পেছন পেছন নিজের রুমে চলে গেল। ততক্ষণে রমজান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের পরনের কোট খুলছে। শায়লা বেগমের রুমে আগমন আয়নাতেই রমজান দেখতে পেল। রমজান আয়নার দিক থেকে ঘুরে শায়লা বেগমের দিকে তাকালো। শায়লা বেগম নিশ্চুপ মেঝের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে রমজান প্রশ্ন করলো, কেমন আছো? শায়লা বেগম তখনও নীরব, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। রমজান দুপা এগিয়ে এসে শায়লা বেগমের মুখোমুখি দাঁড়ালো। রমজান আবার বলল, আমি বাংলাদেশে আসাতে মনে হয় তুমি খুশি হওনি। শায়লা বেগম এবার নীরবতা ভেঙে বলল, আমার খুশি আর অখুশি তাতে তোমার কিছু যায় আসে না। কখনো আমার খুশির কথা ভেবেছ? সবসময় নিজের খেয়াল খুশি মতো চলেছ। তোমার জীবনে আমার কি কোনো ভূমিকা আছে? আর তুমি এ যাবৎ কত পাপ করেছ, আমি শুধু নীরব থেকেছি। আরও কিছু বলতে যাবে এমন সময় চাঁদনির কণ্ঠে ভেসে এলো, মা, আঙ্কেলকে নিয়ে নিচে আসুন, নানু খাবার টেবিলে ওয়েট করছে, তুই যা, আমরা আসছি। চাঁদনি পেছন থেকে ঘাড় ঘুরিয়ে চলে গেল। চাঁদনি মনে মনে ভাবছে, মা কিসের পাপের কথা বলছেন, কি চলছে কিছুই তো বুঝতে পারছি না। চাঁদনির অবুঝ মনে হাজারটাও প্রশ্ন। রমজান শায়লাকে জিজ্ঞেস করলো, এই মেয়েটা কে? শায়লা মৃদুস্বরে বলল, আমার বান্ধবীর মেয়ে। এখানে কেন এসেছে? ও এখানেই থাকে, পড়াশোনা করে। ওদের অজপাড়া গ্রামে ভালো কোনো কলেজ নেই, তাই এখানে পড়াশোনা করে। আর কোনো কথা না বলে শায়লা বেগম রুম থেকে বেরিয়ে গেল। যাবার সময় শুধু একটা কথা বলে গেল, সবাই খাবার টেবিলে ওয়েট করছে, তাড়াতাড়ি এসো। রমজান তার একটা ভুরু নাচিয়ে শুধু শায়লা বেগমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। খানিক পরে রমজান দোতলার ঘর থেকে নিচে নেমে আসলো, খাবার টেবিলে বসলো। সব রকমের প্রায় দেশি খাবারের আইটেম ছিল। খুবই তৃপ্তি ভরে রমজান খাবার খাচ্ছে। মুরগির একটা লেগ পিস নিয়ে তাতে কামড় দিয়েই বলল, ওয়াও, দেশি সেই স্বাদ, যা আমি ২০ বছর ধরে পাই নাই। কে রান্না করেছে? শায়লা বেগমের দিকে তাকিয়ে রমজান জিজ্ঞেস করলো। শায়লা বেগম তখনও নিজের খাবারের প্লেটের দিকে তাকিয়ে আছে। কোনো খাবার খাচ্ছে না, শুধু হাতে নাড়াচাড়া করছে খাবারগুলো। চাঁদনি খেয়াল করলো শায়লা বেগম খাবার মুখে দিচ্ছে না। চাঁদনি বলে উঠল, মা, আপনি খাবার খাচ্ছেন না কেন? কি ভাবছেন? খাবার তো ঠান্ডা হয়ে যাবে। কিছু না, এই তো খাচ্ছি। চাঁদনি খেয়াল করে দেখেছে রমজান বাংলাদেশে আসার পর থেকে শায়লা বেগমকে বেশি উদ্বিগ্ন লাগছে। খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে চলে গেল। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। চাঁদনির এখনো ঘুম আসছে না। কিছু চিন্তা, কিছু কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে কি এই বাড়ি নিয়ে বেশি চিন্তিত? এই বাড়ির লোকজনদেরকে নিয়ে সে বেশি কি ভেবে ফেলেছে? বেশি ভাবারই কথা, কিছুদিন গেলেই সে এই বাড়ির বউ হবে। আর এই বাড়ির ভালো মন্দ তাকে তো দেখতেই হবে। রমজানের অতীত নিশ্চয়ই খুব বেশি খারাপ ছিল, যার জন্য শায়লা বেগম রমজানকে এড়িয়ে চলে। তার বাংলাদেশে আসা তার কাছে মোটেও স্বাভাবিক লাগছে না। তাই তো শায়লা বেগম রমজানের থেকে দূরত্ব বজায় রাখে। চাঁদনি নিজের রুম ছেড়ে বারান্দায় পায়চারি করছে। শায়লা বেগমের রুমের লাইট এখনও বন্ধ হয় নাই। তারা নিশ্চয়ই এখনও ঘুমায় নাই। চাঁদনি একটু রুমে সামনে গিয়ে থমকে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে কথার আওয়াজ, এর শব্দ শোনার চেষ্টা করছে। এভাবে কি লুকিয়ে কারো কথা শোনা ঠিক হবে? নিজের বিবেকে বাধা দিল। চাঁদনি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমের দিকেই যাচ্ছিল। তখনই জিসানের রুম থেকে কথার আওয়াজ ভেসে আসছে। এত রাতে আবার জিসান কার সাথে কথা বলছে? ভেতরে কেউ আছে নাকি? ফোনে? দরজায় কি কড়া নাড়ব? কতক্ষণ দরজার সামনে চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল। চাঁদনি এরপর দরজার একটু টোকা দিল। দরজার টোকার শব্দ শুনেই জিসান দরজাটা খুলে দিল। আরে চাঁদনি, তুমি এখনও ঘুমাওনি? না, ঘুম আসছিল না, হাঁটছিলাম। আর তোমার ঘর থেকে কোনো কথার আওয়াজ পেলাম, ভাবলাম তুমি জেগে আছো। হ্যাঁ, এই তো একটু দরকারি ফোন ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। না না, ফোনে কথা বলা শেষ, চাইলে আমরা দুজন ছাদে গল্প করতে পারি। চাঁদনির অনীহা থাকা সত্ত্বেও জিসানের প্রস্তাবে সায় দিল। এর আগেও অনেকবার জিসানের সাথে ছাদে সে গল্প করেছে। বিয়ের আগে খুব বেশি নিকটে যেতে চায় না চাঁদনি। জিসান ও চাঁদনির খুব বিশ্বস্ত। মনে হয় না জিসান চাঁদনির বিশ্বাস ভাঙবে। সেই বিশ্বাসে অটল থেকেই চাঁদনি এই বাড়িতে থাকছে, নয়তোবা সে এ বাড়িতে থাকার পাত্রী না। বিয়ের আগে জিসানকে যত দূর চেনে, জিসান কখনো অশ্লীল আচরণ করবে না।
চাঁদনির সাথে এতটুকু বিশ্বাস চাঁদনি জিসানকে করে। অনেকক্ষণ দুজনে একসাথে ছাদে দাঁড়িয়ে থাকার পরে নীরবতা ভেঙে চাঁদনি জিজ্ঞেস করলো, আচ্ছা মা কি কোনো বিষয় নিয়ে আঙ্কেলের সাথে মনোমালিন্য? কেন চাঁদনি হঠাৎ এই প্রশ্ন করলে কেন? না জিসান, এমনিতেই মাকে দেখছি আঙ্কেলকে এড়িয়ে চলে। তুমি আমার বউ হবে আর তোমাকে আমি কিছুই লুকাতে চাই না। আসলে আমার বাবা আর মায়ের বিয়েটা হয়েছিল আমার মায়ের অমতে। আমার বাবা আমার নানা ভাইয়ের কোম্পানিতে সামান্য একজন কর্মচারী ছিল। দক্ষতা খুবই ভালো ছিল আর বিশ্বস্ত ছিল। নানার এত বড় কোম্পানি, এত জায়গা সম্পত্তি যে কারো হাতে তো আর তুলে দেওয়া যায় না। যেহেতু আমার মা ছাড়া আর কোনো সন্তানাধিকার ছিল না, তাই তাদের কোম্পানি সামলানোর জন্য একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল আর আমার বাবাকেই সেই দায়িত্বটা দেওয়া হলো। কিন্তু মা পছন্দ করত গরিব কৃষকের এক ছেলেকে, আমার মায়ের নানু বাড়ির গ্রামের ছেলে। কিন্তু আমার নানা ভাই মায়ের এই সম্পর্কে নারাজ ছিলেন আর আমার বাবার সাথে মাকে জোর করে বিয়ে দেওয়া হয়। 2 বছর যেতে না যেতে আমার মায়ের কোলে আমি জন্ম নেই। ব্যাস এইটুকু। শুধু আমার বাবা বলে আমার বাবাকে আমার মা সম্মান করে, কিন্তু স্বামী হিসেবে আমার বাবাকে আমার মা এখনও মেনে নিতে পারেননি। সবটা শোনার পরে চাঁদনি খুব কষ্ট পাচ্ছে। এতটা বছর কেটে গেছে অথচ তাদের দাম্পত্য জীবন সুখের না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।